আয়াত ২৪ فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। অনুবাদ: অতএব যদি তোমরা তা করতে না পারো আর কখনই তা করতে পারবে না, তাহলে তোমরা সে আগুন থেকে বাঁচার ব্যবস্থা করো যার ইন্ধন হবে মানুষ ও পাথর, যা প্রস্তুত করে রাখা হয়েছে কাফেরদের জন্য। তাফসীর: ১ নং ফুটনোটের বিবরণ। এটা কোরআনের বিশেষ মুআজিজা। একমাত্র কোরআনই নিঃসংকোচে সর্বকালের জন্য নিজে স্বীকৃত সত্তার এভাবে ঘোষণা দিতে পারে। যেভাবে রসুলের যুগে কেউ এ কোরআনের মতো আনতে পারেনি, তেমনি কোরআনে ঘোষণাও নিঃশঙ্ক ও নিঃসংকোচে দিতে পেরেছে যে যুগের পর যুগের জন্য, কালের পর কালের জন্য এই চ্যালেঞ্জ ছুড়ে দেয়া হচ্ছে যে এই কোরআনের মতো কোনো কিতাব কেউ কোনোদিন আনতে পারবে না। অনুরূপেই ঘটেছে এবং ঘটে চলেছে। রসুলের যুগ থেকে আজ পর্যন্ত কেউ এ কোরআনের মতো কিছু আনার দুঃসাহস দেখাতে পারেনি, আর কোনোদিন পারবেও না। গোটা বিশ্বের যিনি সৃষ্টিকর্তা, তার কথার সমকক্ষ কোনো কথা কি কোনো সৃষ্টির পক্ষে আনা সম্ভব? ২ নং ফুটনোটের বিবরণ। ইবনে কাসির বলেন, এখানে পাথর দ্বারা কালো গন্ধক পাথর বোঝানো হয়েছে। গন্ধক দিয়ে আগুন জ্বালালে তার তাপ ভীষণ স্থায়ী হয়। আসমান জমিন সৃষ্টির সময় আল্লাহ তাআলা কাফেরদের জন্য তা সৃষ্টি করে প্রথম আসমানে রেখে দিয়েছেন। কোনো মুফাসসির বলেন, এখানে ওই সমস্ত পাথর উদ্দেশ্য যেগুলোর ইবাদত করা হয়েছে। ইবনে কাসির: আর জাহান্নামের আগুন সম্পর্কে হাদিসে এসেছে, তোমাদের এই আগুন জাহান্নামের আগুনের তুলনায় ৬৯ গুণ বেশি উত্তপ্ত। বুখারী ৩২৬৫, মুসলিম ২৮৪৫। ৩ নং ফুটনোটের বিবরণ। এই আয়াতাংশের ব্যাখ্যা হচ্ছে, জাহান্নাম কাফেরদের জন্য প্রস্তুত রাখা হয়েছে। এখানে উইদ্দাতের সর্বনামটি স্পষ্টতই মানুষ ও পাথর দ্বারা প্রজ্বলিত জাহান্নামের দিকে। অবশ্যই সর্বনামটি পাথরের ক্ষেত্রেও হতে পারে, তখন অর্থ দাঁড়ায় পাথরগুলি কাফেরদের শাস্তি প্রদানের জন্য তৈরি করে রাখা হয়েছে। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে অনুরূপ তাফসির বর্ণিত হয়েছে। প্রকৃতপক্ষে উভয় অর্থের মধ্যে বড় ধরনের কোনো তফাৎ নেই, একটি অপরটির পরিপূরক এবং পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত। আগুনবিহীন যেমন পাথর জ্বলে না, তেমনি পাথরবিহীন আগুনের দাহ্য ক্ষমতাও বাড়ে না। সুতরাং উভয় উপাদানই কাফেরদের কঠোর শাস্তি দেওয়ার জন্য প্রস্তুত রাখা হয়েছে। এই আয়াতের এই অংশ দ্বারা আহলে সুন্নাহ ওয়াল জামায়াতের ইমামগণ দলিল নেন যে জাহান্নাম বর্তমানে তৈরি করা অবস্থায় আছে। জাহান্নাম যে বাস্তবিকই বর্তমানে রয়েছে, তার প্রমাণ অনেক হাদিস দ্বারা পাওয়া যায়। যেমন জাহান্নাম ও জান্নাতের বিবাদের বর্ণনা সংক্রান্ত হাদিস, বুখারী ৪৮৪৯, মুসলিম ২৮৪৮। জাহান্নামের প্রার্থনা মোতাবেক তাকে বছরে শীত ও গ্রীষ্ম দুইবার শ্বাস-প্রশ্বাস গ্রহণের অনুমতি প্রদানের বর্ণনা, বুখারী ৫৩৭, মুসলিম ৬৩৭। ইবনে মাসুদ রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিসে আছে, আমরা একটি বিকট শব্দ শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তার কারণ জানতে চাওয়ায় তিনি বললেন, এটা ৭০ বছর পূর্বে জাহান্নামের উদ্দেশ্যে নিক্ষিপ্ত পাথর জাহান্নামে পতিত হওয়ার আওয়াজ। মুসলিম ২৮৪৪, মুসনাদে আহমদ ২-৪৭১। তাছাড়া সূর্যগ্রহণের সালাত এবং মিরাজের রাত্রির ঘটনাবলীও প্রমাণ করে যে জান্নাত ও জাহান্নাম উভয়টি তৈরি করে রাখা হয়েছে। ইবনে কাসির।